আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের বিকেলে সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। শ্রমিক নিহতের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য সেলফ ডিপোর্টেশন অ্যাপ চালু এবং ম্যারাডোনার মৃত্যুর জন্য 7 চিকিৎসকের বিচার শুরু। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশ জলকামান ও লাঠিচার্জ করা হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছিলেন। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে 1:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা। দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাদিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায়কে স্বাগত জানিয়েছেন। দ্রুত গেজেট প্রকাশের দাবি করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে অন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আমাদের 5 দফার মাত্র একটা সামান্য অংশ। আরো 4টা আমাদের এই ডাক্তার সোসাইটি আরো অনেক 4 দফা আরো 4 দফা বাকি রয়েছে। আমরা সেইগুলো নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব। এই মুহূর্তে কথা বলবেন ডক্টর মোবারক হোসেন স্যার। এখনই আমরা যাব এখনই হবে। কেউ যাবেন না। জি স্যার কথা বলতেছে, সবাই শুনেন। অবস্থান পরিষ্কার করার জন্য আপনারা যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি কোনো ধরনের চলতে থাকবে উল্টাপাল্টা ঢাকা মেডিকেল কলেজের একজন এই পর্যন্ত শুনেন যা বিশৃঙ্খলা তৈরি হবে। রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি 2 শিশুকে সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারপতি মুন্সি মোহাম্মদ মশিউর রহমানের আদালতে এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 3 আসামিকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তবে সাজা পাওয়া 2 শিশু পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার জেলা সংবাদ। সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না কারখানায় আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকদের অবরোধের পর ঘটনাস্থলে শিল্প পুলিশ সদস্যরা উপস্থিত হন। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন,
দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একদল শ্রমিক। দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুপুরের পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেফতার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে গেল সোমবার এই নতুন অ্যাপ্লিকেশন চালু করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের কেউ যদি নিজ থেকে ফেরত যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করতে চায় তাহলে সিবিপি হোম নামের পরিচিত যুক্তরাষ্ট্রের কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাপটি তাকে সেই বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেবে। জানাবো খেলার খবর। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন 4 বছর হলো। শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন 8 জন চিকিৎসক। এর মধ্যে 7 জনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধ করার অভিযোগ ওঠায় তাদের বিচার শুরু হয়েছে। 2020 সালের 25 নভেম্বর 60 বছর বয়সে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় মারা যান ফুটবল কিংবদন্তি। কোকেইন ও অ্যালকোহল আসক্তি দীর্ঘদিন ধরেই নানান সমস্যায় ভুগছিলেন তিনি। অভিযোগ ওঠে এই 7 চিকিৎসক চিকিৎসাকালীন এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তারা জানতো ফুটবলারের মৃত্যুর কারণ হতে পারে। তাদের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে 8 থেকে 25 বছরের জেল হতে পারে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিনের লাশ দীর্ঘ 7 মাস পর ময়না তদন্তের প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। বিষয়টি নিয়ে তানজিন তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিশা লিখেন, আলামিন শুধুমাত্র সহকারী নয়, সে তার ভাই যে তার সাথে 5 বছর ছিল, যে ছিল নিষ্পাপ একটি ছেলে এবং সে জুলাই ও আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না। শ্রমিক নিহতের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য সেলফ ডিপোর্টেশন অ্যাপ চালু এবং ম্যারাডোনার মৃত্যুর জন্য 7 চিকিৎসকের বিচার শুরু। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মোহাম্মদ আবু তাহির নয়ন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।